বেশি বেশি মৃত্যুরে স্মরণ করা, বেশি বেশি মৃত্যুকে কি করা? স্মরণ করা। এটার দ্বারা কলব রোগ মুক্ত হয়। বেশি বেশি মৃত্যুরে কেমনে স্মরণ করবেন? প্রত্যেক কাজের শেষ কাজ মনে করবেন। এই আজকে মাহফিলে যে এখানে আসছেন, এখান থেকে আপনি আবার জিন্দা বাসায় ফিরে যেতে পারবেন, কোনো গ্যারান্টি নাই। আসেনি? এই মাহফিল শেষ মাহফিল, এই নামাজ শেষ নামাজ, এই খাওয়া শেষ খাওয়া, এই বাহিরে যাওয়া শেষ যাওয়া, এই ঘরে ঢুকা শেষ ঢুকা, আজকের রাত্রের ঘুম শেষ ঘুম। প্রত্যেক কাজের শেষ কাজ মনে করবেন, তো মওতের আর ভুলবেন না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আরেকটা পদ্ধতি হইল প্রত্যেক রাত্রে মওতের মোরাকাবা করবেন। বিছানায় যে শুয়েছেন ঘুমানোর জন্য, যতক্ষণ ঘুম আসে না এতক্ষণ লাইট তো বন্ধ করছেন, দরজা বন্ধ করছেন, রুম অন্ধকার, হাত পাগুলারে সোজা করি নিজের মনকে বুঝাবেন, ও মন, মনে কর এটা তোর কামরা নয়, এটা তোর রুম নয়, এটা তোর কবর। আজকের রাত্রে ঘুমের ভিতরে যদি তোর মরণ আসি যায়, আগামীকাল তোর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামের মানুষ সবাই মিলিয়া তোর যে কবরের মধ্যে নিয়ে রাখি আসবে, আল্লাহর সামনে কেমনে যাবি? ও মন, কি লই যাবি? এশার নামাজটা যে পড়লি না, ওরা রাত্রে যদি ঘুমের ভিতরে মওত আসি যায়, তোর খাতেমা বিল খায়ের তো হবে না। মনকে বুঝাইবেন, দেখবেন অল্প কিছুক্ষণ মনকে বুঝাইলে আপনার দিলের ভিতরে মনে হবে যেন কেউ একটা মোমবাতি লাগিয়ে দিছে। মোমবাতির ভিতরে আগুন লাগালে যেরকম মোমবাতি গলিয়া টপ টপ করে করে পড়ে, এই ঘুমানোর সময় অল্প কিছুক্ষণ মনেরে বুঝাইলে দেখবেন এবার দিলটা গলিয়া চোখের পানি ঝরঝর করে করে পড়বে। এই সময়ের মধ্যে আল্লাহরে কন না শুই শুয়ায়, আল্লাহ আমি তো মুসলমানের সন্তান, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। এইটা করতে করতে ঘুমাই পড়েন না। ঘুমের ভিতরে যদি মওত আসে, আলহামদুলিল্লাহ, খাতমা বিল খায়ের হবে, ঈমানের মরণ হবে। 4 নম্বর, জিয়ারাতুল কবুর। জিয়ারাতুল কবুর, কবরের জিয়ারত। বয়সের কোনো বাধা নাই। একেবারে 10 বছর বয়স থেকে 70 বছর বয়স পর্যন্ত সব মানুষ শুক্রবার জুমার দিন মা বাপের কবর জিয়ারত করবেন। মা বাপের কবর জিয়ারত করবে, মুরব্বীরাও করবেন। মুরব্বীরা করলে বেশি বেলা, মুরব্বীরা করলে ছেলেরা শিখবে, আপনাদের থেকে দেখবে, শিখবে। আপনি মারা গেলে আপনার ছেলেরা আপনার কবরও শুক্রবারে শুক্রবারে জিয়ারত করবে। আপনি যদি এখন মা বাপের কবর জিয়ারত না করেন, তা আপনার ছেলেরা শিখবে না, দেখবে না। আপনি মারা গেলে বছরের পর বছর আপনার ছেলেরা আপনার কবরের পাশে যাবে না। এই জন্য মুরব্বীরাও শুক্রবারে শুক্রবার কি করবেন? কবর জিয়ারত করবেন। কবরের পাশে যাই, প্রথমে কিছু পড়িয়েন না। কবরের কাছে যাই, প্রথমে কিছু পড়বেন না। কিছুক্ষণ কবরের দিকে তাকাই এমনি দাঁড়াই থাকবেন। মনেরে বুঝাবেন, ও মন, এই দেখ তোর আব্বা তোর আম্মা তোর সামনে মাত্র 2.5 হাত মাটির নিচে শুইয়া রইছে, তুই তো কোনো খবর নিতে পারতেছ না, সুখে আছে না দুঃখে আছে। ও মন, আজকে যদি তুই মারা যাস, আগামীকাল তুইও তো 2.5 হাত মাটির নিচে ঢুকি যাবি, তোর ছেলেরাও তোর খবর নিতে পারবে না। মুখদা কহে দেখা না একদিন, कब्र में होगा ठिकाना एक दिन, रूह रग रग से निकाली जाएगी, तुझ पे एक दिन खाके डाली जाएगी। কবরের পাশে দাঁড়াই, মা বাবার কবরের কাছে, মহাব্বতের মানুষের কবরের কাছে দাঁড়াই, কবরের দিকে তাকাই, নিজের মনের নিজে বুঝান, দেখবেন দিলটা গলি যাবে, চোখের পানি বাইর হবে। এবার জিয়ারতের দোয়া পড়েন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। বর্তমান যুগের মুসলমানেরা, মুসলমানের সন্তানেরা শুদ্ধ করি কবরের জিয়ারতের দোয়াটাও জানে না, জানাজার দোয়াটাও জানে না, দোয়ায় কোনটাও জানে না, তাশাহুদটাও শুদ্ধ করে পড়তে জানে না। সব প্লাস্টিকের আমের মতো মুসলমান। আল্লাহ! তাহলে কলবকে চিকিৎসা করার কয়টা মেডিসিন কইলাম? 4টা। কয়টা? 1 নম্বর তেলাওয়াতে কোরআন, 2 নম্বর জিক্রুল্লাহ, 3 নম্বর বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা, 4 নম্বর কবরের জিয়ারত করা। 4 নম্বর কি? আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরাহ। হ্যাঁ, তাহলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য কয়টা গুণ হইল? কয়টা গুণ কইলাম?
তিনটা গুণ। এক নম্বর গুণ খুশুওয়ালা নামাজ, খুশুওয়ালা নামাজ। দুই নম্বর গুণ অনর্থক বেদরকারী কথা পরিহার করা, আল্লাহু আকবার। তিন নম্বর কলবকে রোগমুক্ত করা, মৃত্যুর আগে কলবকে কি করা। ৪ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ও দুনিয়ার পুরুষেরা, ও দুনিয়ার মহিলারা, জান্নাতে যদি যেতে চাও তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। লজ্জাস্থান মানে তোমার যৌনাঙ্গ, এই যৌনাঙ্গের হেফাজত করো। যৌনাঙ্গের হেফাজত কেমনে করিবা? অনুমোদিত ক্ষেত্রে যৌনাঙ্গের ব্যবহার করিবা। যেখানে অনুমোদন নাই, নিষিদ্ধ জায়গায় যৌনাঙ্গের ব্যবহার করবা না। অনুমোদিত জায়গা কোনটা কোনটা? আল্লাহ পাক বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। এই আও মা মালাকাত আইমানুহুমের রেওয়াজ আমাদের দেশে নাই, এই জন্য এটা বলারও দরকার নাই। শুধু একটা কথা বুঝেন, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, ওনারা দুইজন, একজনের জন্য আরেকজন। অনুমোদিত ক্ষেত্র, এই অনুমোদিত ক্ষেত্রে যৌনাঙ্গের ব্যবহার চলবে। খবরদার, নিষিদ্ধ ক্ষেত্রে যৌনাঙ্গের ব্যবহার চলবে না, তাহলে জান্নাতে যাওয়া যাবে না। কথা বুঝছেন না বুঝেন না? আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আরেকটা গুণ, সেটা কি? ওই সমস্ত মানুষ যারা আমানতের হেফাজত করে, ওয়াদার হেফাজত করে, আমানত খেয়ানত করে না, ওয়াদা ভঙ্গ করে না, ওয়াদা ভঙ্গ করে না। আল্লাহু আকবার। কোনো একটা মানুষ যদি এই দুইটা জিনিসের হেফাজত করে, আমানত আর ওয়াদা, তাহলে মৃত্যুর সময় তার উপরে কোনো হকুকুল ইবাদ থাকে না, তার কাছে কোনো কেউ কিছু পাওনা থাকে না। জীবদ্দশায় যেই মানুষটা আমানতের হেফাজত করে আর ওয়াদার হেফাজত করে, এই মানুষের কাছে কোনো মানুষ পাওনা থাকে না। একেবারে সংক্ষেপে সংক্ষেপে আমি শুধু তর্জমা করি, মূলনীতিগুলা বলি যেতেছি, এগুলারে আপনারা মনে মনে বিশ্লেষণ করিয়েন। যেই মানুষ আমানতের খেয়ানত করে না আর ওয়াদা ভঙ্গ করে না, এই মানুষের কাছে মৃত্যুর সময় হকুকুল ইবাদ থাকে না, মানুষের হক থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরেকটা গুণ ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওই সমস্ত মানুষ যারা নামাজকে কন্টিনিউ করে, নামাজকে কি করে? কন্টিনিউ করে। তাহলে গুণগুলা শুরু হইল নামাজ দিয়া, শেষ হইল নামাজ দিয়া। প্রথম গুণটাও নামাজের গুণ, শেষ গুণটাও নামাজের গুণ। আমার ভাইরা দোস্ত আহবাব, নামাজকে কন্টিনিউ করার দ্বারাই উপকার কি? নামাজকে কন্টিনিউ করার দ্বারা আল্লাহ পাকের সাথে 24 ঘন্টা এই মানুষটার সুসম্পর্ক থাকে এবং তার মরণটা হয় আল্লাহর সাথে সুসম্পর্ক অবস্থায়। মনে রাখতে হবে, যেই মরণ আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক অবস্থায় হয় না, এই মরণ শিয়াল কুকুরের মরণের চেয়েও খারাপ। ফজর নামাজ পড়লেন, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক হইল, জোহর পর্যন্ত রইল, জোহরের নামাজটা পড়লেন না, এবার সুসম্পর্ক কাটা হইয়া গেল। আসর পর্যন্ত আল্লাহর সাথে আপনার সম্পর্ক নাই। এমন অবস্থায় যদি মৌত আসি যায়, আল্লাহ মাফ করুন, নাউজুবিল্লাহি মিন যালিক, খাতমা বিল খায়ের হওয়ার সম্ভাবনা নাই। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। পড়বেন তো পড়বেন, 5 ওয়াক্ত পড়বেন, পড়বেন তো পড়বেন, 7 দিন 7 দিন পড়বেন। শুধু জুমা পড়বেন, বাকি দিনগুলাতে 5 ওয়াক্ত পড়বেন না, কোনো লাভ হবে না। জোহর আসর মাগরিব পড়লেন, এশারের সময় শীতের কারণে মসজিদে গেলেন না, ফজরের সময় ঘুম থেকে উঠলেন না, কোনো লাভ হবে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যে সমস্ত মানুষ নামাজকে কন্টিনিউ করে, তাহলে 1 নম্বর খুশুর সাথে নামাজ আদায় করে, 2 নম্বর অনর্থক কথার থেকে জিহ্বারে হেফাজত করে, 3 নম্বর কলবের আভ্যন্তরীণ রোগের থেকে চিকিৎসা করিয়া রোগ মুক্ত করে, 4 নম্বর যৌনাঙ্গরে হেফাজত করে, অনুমোদিত ক্ষেত্রে ব্যবহার করে, নিষিদ্ধ ক্ষেত্রে ব্যবহার করে না, 5 নম্বর
আমানতের হেফাজত করে। 6 নম্বর ওয়াদা খেলাপ করে না, ওয়াদা ভঙ্গ করে না, ওয়াদা রক্ষা করে। 7 নম্বর নামাজকে কন্টিনিউ করে। আল্লাহ পাক কয় উলাইকা হুমুল ওয়ারিসুন, এই মানুষগুলো হলো ওয়ারিস, এই মানুষগুলো হলো উত্তরসূরি। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। হুম ফিহা খালিদুন। আরে ভাইরা, দুনিয়ার মধ্যে একটা বাড়ি একজনে আসি দে, আরেকজনে আসি ধাক্কায় উঠাই দে, ঠিক না? ঠিক কর। একজনে আসি বাড়ি একটা বরাদ্দ দে, আরেকজনে আসি এটার থেকে ধাক্কায় বাইর করি দে। এটা হলো দুনিয়ার নিয়ম। 30 বছর পর্যন্ত আপনার আব্বা একটা দোকান করে, 30 বছর পরে সন্ত্রাসী 10 জন আসি লাঠি একটা লইয়া আপনারা সেখান থেকে বাইর করে দিল, দোকানটা দখল করে নিল। 30 বছরের আপনার আব্বার করা দোকানের থেকে আপনাকে উচ্ছেদ করে দিল। আল্লাহকে এই বাটপারি জান্নাতের মধ্যে চলবে না। হুম ফিহা খালিদুন। একবার বান্দা যদি যাইয়া ঢুকতে পারো, যে হায়াতের শুরু আছে শেষ নাই, অফুরন্ত হায়াত, এই জান্নাতের মধ্যে তুমি বসবাস করবা। সেখান থেকে বিতাড়িত করার তোমাকে কোনো বাবার ছেলের ক্ষমতা নাই। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة صلت خمسها وصامت شهرها وصانت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. সম্মানিত সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 5ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখে
দক্ষিণ পূর্ব মেখল ফরাজি তালুকদার বাড়ি সংলগ্ন তাজবিদুল কোরআন নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। খুব বেশি শীত, ঠান্ডা, অনারাত্মে কইলা লাগের হইতে নভারি নাই, ঠান্ডায় আর নিঃশ্বাস ছোট হয়ে যাবে। ঠিক মতো তেলাওয়াত করি নভারির আয়াত ফুরাই। এই শীতের ভিতর কষ্ট করি ফুরা করি অজু করলে মানুষের দুইয়ান লাভ। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইন এক নম্বর লাভ হইয়ে যে গুনাহ মাফ হয়ে যাবে। শীতের ভিতর কষ্ট করি অজু করলে গুনাহ মাফ হয়ে যায়। দুই নম্বর লাভ, মানুষই বা আল্লাহর কাছে সম্মানীয় হয়, আল্লাহ এবার সম্মান বাড়াই দেয়। আল্লাহ আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ। ক্বালা ইসবাগুল ওযুই আলাল মাকারিহ। তিন নং কামর কথা হইয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হইয়ে যে ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, কষ্টর ভিতর অজু ফুরা গরম বহুত লাভ। তা আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের সূরাতুল মুমিনুনের শুরু থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনিবিন রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করছি। খুব বেশি লম্বা সময় আমার মনে হয় কথা বলা যাবে না, যে ঠান্ডা, আর আপনাদেরকে বেশি সময় কষ্টও দেব না। কোনো রকমের আউট কথা ছাড়া, ভূমিকা ছাড়া সরাসরি আমি কথা শুরু করতেছি। আপনারা বেশিরভাগ মুরব্বী, দুই চারটা কথা আমরা মনে রাখার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। আমাদের বাপের বাড়ি হলো জান্নাত, বাপের বাড়ি জান্নাত। জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, যারা ঈমানদার এরা কিয়ামতের মাঠে সফল হবে। ঈমানদাররা কিয়ামতের মাঠে সফল হবে। কি পাইয়া সফল হবে? জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হইয়া, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হইয়া। ওয়ারিশ শব্দটা বলছেন আল্লাহ পাক এই কথা বোঝানোর জন্য যে জান্নাত, বিশেষ করে জান্নাতুল ফেরদাউস আমাদের বাপের বাড়ি। আমাদের আব্বা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, জান্নাতের থেকে দুনিয়াতে আসছেন, আবার জান্নাতে যাবেন, আবার জান্নাতে যাবেন। তো বাপের যে সমস্ত সুসন্তানেরা হয় এরা বাপের ওয়ারিশ হয়, বাপের উত্তরসূরি হয়, উত্তরাধিকারী হয়। তো আদম আলাইহিস ইসলামের সুসন্তান হইল ওই সমস্ত মানুষ যারা ঈমানদার, যারা ঈমানদার। বেঈমান আদম আলাইহিস ইসলামের সুসন্তান না, কুসন্তান। অতএব কারণে বেঈমানেরা কিয়ামতের মাঠে সফল হবে না, বেঈমানেরা বাপের বাড়ির ওয়ারিশ হবে না, তারা জান্নাতের ওয়ারিশ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা
যে সমস্ত ইমানদাররা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইয়া সফল হবে তাদের ভিতরে কয়েকটা গুণ থাকতে হবে। কয়েকটা গুণ থাকতে হবে। ১ নম্বর গুণ, তারা খুশুর সাথে নামাজ আদায়কারী হইতে হবে। কিসের সাথে? খুশু। খুশু এটা আরবি শব্দ, খুশু। এই খুশু এর সাথে তারা নামাজ আদায়কারী হইতে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু এর সাথে নামাজ আদায় করলে নামাজের সাথে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি হয়, তাআল্লুক মা আল্লাহ পয়দা হয়। আমাদের জানা থাকা দরকার, যতগুলো আমলের দ্বারা তাআল্লুক মা আল্লাহ পয়দা হয় এর মধ্যে সবচেয়ে বড় হইল 5 ওয়াক্ত নামাজ। সবচেয়ে বড় 5 ওয়াক্ত নামাজ। নামাজের ভিতরে মানুষ আল্লাহ পাকের আরো বেশি নিকটবর্তী হয় সেজদার দ্বারা। কিসের দ্বারা? সেজদার দ্বারা। যার সেজদা যত কন্টিনিউ, যার সেজদা যত বেশি, যার সেজদা যত যত্ন সহকারে, মনোযোগ সহকারে, সেজদা যত সুন্দর, মানুষ তত আল্লাহর কাছে। মানুষ তত আল্লাহর কাছে। এই আমার মনে হয় সারাদিন ওয়াজ শোনা লাগে না, এই একটা ওয়াজ যথেষ্ট। সেজদা যার যত সুন্দর, সেজদা যার যত বেশি, মানুষ এটা আল্লাহর তত বেশি কাছে। কথা বুঝছেন না বুঝেন নাই? মানুষ তো অনেক মানুষ আছে। আল্লাহু আকবার। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি মানুষ ছিলেন, আমরাও মানুষ। মানুষে মানুষে বেশ কম আছে না নেই? আল্লাহু আকবার। নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি মানুষ ছিলেন, আমরাও মানুষ। ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি মানুষ ছিলেন, আমরাও মানুষ। মানুষে মানুষে বেশ কম নাই? বেশ কম আছে। ফটিয়া মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর কাছে কান্দে, মাল দৌলত কি হাওয়াস দিল সে নিকাল, দিল কো পর আনোয়ার কর আয়ে জুল জালাল, দিল হো আয়ে না তেরি দীদার কা, সর ঝুকা কর দেখ লো তেরা জামাল। ওই সেজদা। আয় আল্লাহ, আমার দিলের থেকে দুনিয়ার মহব্বত, দুনিয়ার লোভ লালসা বাহির করি, আমার দিলটারে তুমি আলোকিত করে দাও। আমার দিলটাকে তুমি এমন একটা স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো করে দাও, যাতে আমি সেজদায় যাইয়া কলবের আয়নার মধ্যে তোমার দিদার লাভ করতে পারি। সেজদাটা যেন আমার জন্য মেরাজে পরিণত হয়। দেখছেন নি অবস্থা? এই জন্য সব মানুষ কিনা সমান না। তা আমার মনে হয় আর বেশি ওয়াজ লাগে না। শুধু একটা ওয়াজের উপরে যদি আমরা আমল করি, আজকে থেকে নামাজের সেজদাগুলা যদি আমরা যত্ন সহকারে, মনোযোগ সহকারে, খুশুর সাথে যদি করি, এবং সেজদা যেন মিস না যায়। ফজরের নামাজের মধ্যে সুন্নতের ভিতরে 4টা সেজদা, ফরজের ভিতরে 4টা সেজদা। কয়টা হইল? 8টা। জোহরের নামাজ কয় রাকাত? নফল বাদ দিই 10 রাকাত। প্রথমে সুন্নতে মুআক্কাদা 4 রাকাত, ফরজ 4 রাকাত, এরপরে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত, 10 রাকাত। 10 রাকাতে কয়টা সেজদা? 20টা। কয়টা? ফজরে কয়টা হইল? 8টা। এই কয়টা হইল? 28টা। আসরের নামাজে 8টা সেজদা। 28 আর 8 36। মাগরিবের নামাজে 10টা সেজদা। তো এই 36 আর 10 44। এশার নামাজে 18টা সেজদা। কয়টা? 18টা। 44 আর 18 62। 24 ঘন্টায় ফরজ, ওয়াজিব, তারপরে সুন্নতে মুআক্কাদা
62 আর 6 কত? 68। হ্যাঁ না, এই যে হিসাব করছি 62, এই 62টা সেজদার মধ্যে একটা সেজদাও যেন কম না পড়ে, এই আমল করতে হবে। একটা সেজদাও যেন কম না পড়ে, এবং এই 62টা সেজদা যেন খুশুর সাথে হয়। খুশুর সাথে, খুশু কি? খুশু হইল ভয় মিশ্রিত ধ্যান। ভয় মিশ্রিত ধ্যান। একটা উদাহরণ, একটা মার্ডার কেসের আসামি 6 বৎসর 7 বৎসর পর্যন্ত মামলা চলছে। এরপরে জাস্টিস ঘোষণা করছে আগামী এত তারিখে এই মামলার রায় হবে। তো রায়ের দিন 10টা বাজে এই আসামি এটারে কাঠগড়ায় উঠেছে। উকিলেরা দোনো পক্ষের কোর্টে উপস্থিত হয়েছে। জজ সাহেব এজলাসে বসছে। এত বড় একটা নথি রায় লেখি জজে আনছে, এটা একটু পরে পড়ি শোনাবে। এই অবস্থার মধ্যে ওই যে মার্ডার কেসের আসামি যেতে কাঠগড়ায় দাঁড়াইছে, তার অবস্থাটা কি? এই লোকটার ভিতরে ভয়ে কুপ কুপ করে না? না জানি জাস্টিসের মুখের থেকে কি বাইর হয়, 10 বছরের জেল, না যাবজ্জীবন কারাদণ্ড, না ফাঁসি। জজের মুখের থেকে কি বাইর হয়? ভয়ে ভিতরে কুপ করে না? আর যতক্ষণ সে কাঠগড়ায় দাঁড়ানো থাকে ততক্ষণ চোখের ফলকও তো মারে না, এমনি তাকাই থাকে জজের দিকে। জজের দিকে তাকাই থাকে। কোন সময় জজের মুখের থেকে কি বাইর হয়? পরিপূর্ণ ধ্যান, পরিপূর্ণ মনোযোগ জজের দিকে থাকে। ভিতরে একটা টেনশন, ভিতরে একটা ভয়। এই ভয় মিশ্রিত ধ্যান যেটা, এইটারে আরবিতে কয় খুশু। এবার আপনারা কথা বুঝছেন? আমি চট্টগ্রামের ভাষা বলতে পারবো, কিন্তু এটা সুন্দর হবে না, বাইরের মেহমান তো। হ্যাঁ, কথা না বুঝলে বলিয়েন। এই যে আসামিটা রায়ের তারিখে কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় তার যে পজিশন, একটা জজের প্রতি ধ্যান আর একটা ভিতরে ভয়, এই ভয় মিশ্রিত ধ্যান, এটারে আরবিতে বলে খুশু। আরবিতে কি বলে? খুশু। তো একটা নামাজি মানুষ আল্লাহু আকবার, এটা কি? তাকবীরে তাহারিমা। তাকবীরে তাহারিমা, নামাজের প্রথম তাকবীর যেটা, এটা তাকবীরে তাহারিমা, এটা ফরজ। এটা কি? ফরজ। হাত এটারে উপরের দিকে উঠানো, হাতে এটারে বান্ধা, এগুলো সুন্নত। এগুলো কি? সুন্নত। দৌড়াই অজু করি মসজিদে ঢুকছেন, আসরের নামাজের জামাত শুরু হয়ে গেছে। আসরের নামাজের জামাত শুরু হয়ে গেছে, আপনি দৌড়াই অজু করি মসজিদে ঢুকছেন। এখন হাতটা উপরের দিকে কান পর্যন্ত উঠাইলেন, বাঁধলেন, কিন্তু মুখে আল্লাহু আকবার বললেন না, নামাজ হবে? হবে না। মুখে আল্লাহু আকবার বলা এটা ফরজ, কিন্তু হাত উঠানো, হাত বাঁধা, এগুলো হলো কি? সুন্নত। আপনি হাত উঠাইলেন না, হাত বাঁধলেন না, আল্লাহু আকবার বললেন, তাকবীরে তাহরিমা, এরপরে আবার আল্লাহু আকবার বলি রুকুতে চলে গেলেন, নামাজ হবে? নামাজ হবে, কিন্তু প্রথম আল্লাহু আকবার এটা মুখে না বললে নামাজ হবে না। তাকবীরে তাহরিমা, এই তাকবীরে তাহরিমা থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরানো পর্যন্ত যতক্ষণ সে নামাজ অবস্থায় থাকবে ততক্ষণ তার দিলের ভিতরে আল্লাহ পাকের একটা ভয় আর দিলের একটা ধ্যান আল্লাহ পাকের দিকে। এই ভয়, আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যান, এটার নাম হলো খুশু। এটার নাম কি? এখন আমাদের নামাজের দ্বারা আমরা উপকৃত হইতে পারি না। আমাদের নামাজের দ্বারা আল্লাহর সাথে আমাদের সুসম্পর্ক তৈরি হয় না। আমাদের নামাজের দ্বারা তাআল্লুক মা আল্লাহ পয়দা হয় না। আমাদের নামাজের দ্বারা আমরা আল্লাহ পাকের কাছের মানুষে পরিণত হইতে পারি না, কারণ আমাদের নামাজের মধ্যে ওই ছোট্ট জিনিসটার অভাব।
যেটার নাম খুশু। যেটার নাম কি? খুশু। এটার অভাব। আমরা নামাজও পড়ি আর নামাজের ভিতরে আবার ডুবাই চলে যাই। নামাজের ভিতরে কোথায় চলে যাই? একেবারে ডুবাই। ওই ইমাম সাহেব হুজুর তারাবির নামাজ পড়াইতেছে, হ্যাঁ, মাঝখানে এবারে পিছনের দিকে ঘুরি, মুসল্লিদেরকে জিজ্ঞেস করতেছে, ভাই আমি তো ভুলি গেছি আজকে তারাবি কয় রাকাত হইল। ইমাম সাহেব ভুলি গেছি। তো মুসল্লি একটা দাঁড়াই, কয় হুজুর 16 রাকাত হইছে। কয় তুমি কেমনে বুঝলা? কয় হাটাজারি বাজারে আমার 5টা দোকান আছে, আমি প্রতি 4 রাকাতে একটা একটা দোকানের হিসাব করি। আজকে 4টা দোকানের হিসাব হয়েছে, আরও একটা দোকানের হিসাব বাকি আছে, বুঝলাম নামাজ 16 রাকাত হয়েছে। তা এবার বলেন, এতের নামাজের মধ্যে খুশু আসেনি? জি, নামাজের মধ্যে খুশু আছে? তো নামাজের মধ্যে খুশু না থাকলে এতে নামাজও করব, আরেকজনের ক্ষেত্রে মূলাও চুরি করব, ধন্যবাদও চুরি করব। হাতে নামাজও পড়ব, আইলো কাটবো। হাতে নামাজও পড়ব, গ্রামের ভিতরে সুদের উপরে টাকাও লাগাইব। নামাজও পড়ব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার মিথ্যা কথা, সোগলখুরি, গীবত, শেখায়েত যা আছে ব্যাকেন করব। কথা বুঝেন না? নামাজে উপকার করবে না তো কিসের অভাবে? খুশুর অভাবে। আল্লাহ পাক বলেন, তুমি যদি তোমার বাপের বাড়ি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাও, 1 নম্বরে তোমাকে খুশুওয়ালা নামাজি হতে হবে। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরেকটা গুণ তোমাকে অর্জন করতে হবে, সেটা হলো এই যে একটা জিহ্বা আল্লাহ তোমারে দিছে, এটা বাকশক্তির মেশিন, কথা বলার মেশিন। এই কথা বলার মেশিনটারে তুমি নিয়ন্ত্রণ করেই কথা বলতে হবে। কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। কেমনে নিয়ন্ত্রণ করবা? কথা কতগুলো আছে অর্থবহ কথা, আর কতগুলো আছে অনর্থক কথা। অনর্থক কথা কোন কথা? অনর্থক কথা ওই সমস্ত কথা যেই কথার দ্বারাই দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতেরও কোনো লাভ নাই। 10টা টাকা পকেটেও ঢুকে না, 10টা নেকি আমল নামায়ও উঠে না, এটার নাম অনর্থক কথা। রাস্তাঘাটে, চার দোকানে, হাটে ঘাটে, বাজারে খালেদা খালেদা খালেদা, হাসিনা হাসিনা, এরশাদ এরশাদ, এই কথাগুলোর দ্বারায় পকেটে 10টা টাকা ঢুকে না আমল নামায় 10টা নেকি উঠে? জি, আল্লাহু আকবার। এই জন্য লাগব যত কথা আছে অনর্থক কথা, এই অনর্থক কথা পরিহার করতে হবে, এগুলা বাদ দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, যদি কথা বলতে হয় ভালো কথা বলো, আর না হলে চুপ থাকো, আর না হলে চুপ থাকো। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো কথা কোনটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কথা লা ইলাহা ইল্লাল্লাহ। এর চেয়ে ভালো কথা দুনিয়ার উপর আর নাই, সবচেয়ে ভালো কথা। বলে এত ভালো কথা কেন হইল? একবার যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজের একটু টানি একবার যদি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমলনামা থেকে একসাথে 4000 গুনাহ মাফ করে যাওয়া। কয় হাজার? 4000। একবারে যদি 4000 গুনাহ মাফ হয়, 100 বারে কত? 100 বারে। এই পর্যন্ত কথাটারে এখানে স্টপ রাখি, মাঝখানে আপনাদেরকে একটা হাদিস শুনেই। মেশকাত শরীফের প্রথম হাদিস, মেশকাত শরীফের, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা ওয়া মান কানাত হিজরাতুহু ইলা ইমরাতি ইয়াতাযাওয়াজুহা ফালিকুল্লি ইমরিইম মা হাজারা ইলাইহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত আমল নির্ভরশীল নিয়তের উপর। নির্ভরশীল কিসের উপর? নিয়তের উপর। নবীজি বলেন, প্রত্যেক মানুষ ওই জিনিসটা পাবে যেটা সে নিয়ত করবে, যেটা সে কি করবে? নিয়ত করবে। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী
মক্কা শরীফের মধ্যে একটা মহিলার উপরে আসক্ত ছিল। একটা মহিলার উপরে কি ছিল? আসক্ত ছিল, হ্যাঁ, প্রেমিক ছিল আর কি। তো ঘটনাক্রমে মহিলা এটা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে এসেছে। এখন মহিলা এটারে পাওয়ার জন্য ওই উনার প্রেমিক পুরুষ যেটা, উনিও হিজরত করে মদিনা শরীফ চলে এসেছে। তাহলে হিজরত যারা করছে মক্কা থেকে মদিনা, উনাদের মধ্যে তিন প্রকারের মানুষ। এক প্রকার হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জন্মস্থান ছাড়ি মদিনায় চলে এসেছে। আরেক প্রকারের মানুষ দুনিয়ায় পাওয়ার জন্য মক্কা শরীফ ছাড়ি মদিনা শরীফ চলে এসেছে। আরেক প্রকারের মানুষ তার প্রেমাস্পদ প্রেমিকা মহিলাটারে অর্জন করার জন্য মক্কা ছাড়ি মদিনা শরীফ চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যেই নিয়তে আইছো সে সেটা ভাইবা। যে যেই নিয়তে আসছো সে সেইটা ভাইবা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা আসছে হিজরত করি, তারা আল্লাহর সন্তুষ্টি পাইবা। আর ব্যবসা বাণিজ্য করি মাল কামানের নিয়তে যারা আইছো তারা সেটা পাইবা। আর যে বউ পাওয়ার নিয়তে আইছো সে বউ পাইবা। কথা বুঝছেন না? বুঝুন। আমাদের এই মাহফিলগুলোর মধ্যে কয়েক প্রকারের মানুষ আছে। একটা মাহফিল কোনো জায়গায় হবে এটা শুনলে কিছু মানুষ বসে থাকে মাহফিলের পাশে দোকান দেওয়ার জন্য। মাহফিলের পাশে কি করার জন্য? দোকান দেওয়ার জন্য। ওই দিন সাময়িকভাবে একটা দোকান দিলে ভালো কিছু প্রফিট দোকানদারির থেকে আসবে, সে মাল কামাইতে পারবে। তাহলে মাহফিলের উসিলায় সে মাল কামার। মাহফিলের উসিলায় কি করে? মাল কামার। আর কিছু মানুষ আছে আল্লাহওয়ালা মানুষ, এরা নিয়ত করে বসে থাকে আমি মাহফিলে যাব, ওলামায়ে কেরাম বুজুর্গানের দিন আসবেন, উনাদের বয়ান উনাদের নসিহত শুনবো, সেখান থেকে কিছু ফাতেহা অর্জন করব, এইটার উপরে আমল করি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করব। এই খেয়ালে কিছু মানুষ থাকে। এই মানুষগুলা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বয়ানে বসে থাকে, বয়ান শুনে, অন্য কোনো দিকে ধ্যান দেয় না। ঠিক না বে ঠিক কর? আর কিছু মানুষ এরা দোকানদারিও করে না, কিন্তু মনোযোগ সহকারে মাহফিলেও বসে না, বসে ঠিক কিন্তু উদাসীনতার সাথে বসে, মাঝখানে বই বই বাদাম খায়। মাঝখানে বই বই কি করে? বাদাম খায় মাহফিলের ভিতর। তো কিছু অর্জন হইব নি? না পাইলেও টাকা, না পাইলেও জীবনের পাথেও কিচ্ছু হইল না, সময়টা নষ্ট হইল। আমার একজন ওস্তাদ ছিলেন ছাগলনাইয়ার মহতুন সাহুর রহমতুল্লাহ হুজুর, বলতেন অমনোযোগী এবং অলস এই দুই জাতের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এগুলোর কপালে কিচ্ছু নেই। আবার গোড়াতাইয়েন একবার পড়লে যদি 4000 গুণা মাফ হয়, 100 বার পড়লে কয় হাজার মাফ হয়? 4 লাখ। 100 বার পড়লে সোজা হিসাব, আপনি একবার পড়লে যদি 1000 হয়, 100 বার পড়লে 1 লাখ। একবার পড়লে যদি 2000 হয়, 100 বার পড়লে 2 লাখ। একবার পড়লে যদি 3000 হয়, 100 বার পড়লে 3 লাখ। একবার পড়লে যদি 4000 হয়, 100 বার পড়লে 4 লাখ। তো ফজরের পরে 10 মিনিট সময় ব্যয় করেন না, হয় তসবিহ ছড়া একটা হাতে নেন, না হলে আঙ্গুলের করের উপরে গনি গনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ শুনানির দরকার আছে নি? কথা কয় না। কাউকে শোনানোর দরকার আছে? জি। চিল্লানির দরকার আছে? দুনিয়ার মানুষের বুঝানির দরকার আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতবার? 100 বার। যখন 100 বার শেষ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে খুব বেশি লাগলে 15 মিনিট লাগবে। বেশি লাগলে কয় মিনিট? 15 মিনিট। এবার মাগরিবের পরে আর 100 বার পড়েন, আর 15 মিনিট, আধা ঘন্টা সময় ব্যয় হবে।
আল্লাহ পাক আপনারে 24 ঘন্টা দিছে। 24 ঘন্টা, কয় ঘন্টা? 24 ঘন্টা। আজকের ফজর থেকে আগামীকাল ফজর পর্যন্ত, আজকের 12টা থেকে আগামীকাল 12টা পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর দেওয়ার সময়। এখান থেকে আধা ঘন্টা যদি আপনি ব্যয় করেন তাহলে বেশি করলেন নাকি? সকালে 15 মিনিট, সন্ধ্যায় 15 মিনিট, সকালে 100 বার, বিকেলে 100 বার যদি পাঠ করেন, খোদার কসম করে কইলাম, সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু, রাইফেলের গুলি মিস হবে, আমার নবীজির জবান মিস হবে না। আগামীকাল সকালে সূর্য উঠবে কিনা সন্দেহ থাকতে পারে, আমার নবীজির জবান যে অকাট্য সত্য, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। নবীজি বলছেন একবার পড়লে 4000, তাহলে 100 বার পড়লে 4 লাখ, সকালে 100 বিকালে 100 পড়লে 8 লাখ গুনাহ মাফ হবে। যেই মানুষটার প্রতিদিন 8 লাখ গুনাহ মাফ হয়, এই মানুষটা মৃত্যুসজ্জায় আমলনামার মধ্যে আর গুনাহ আসেনি। আল্লাহ, আজকে আমি চুনি বাজারেরা, কে বয়কে গোলমি খরি গোলজারেরা। যে সমস্ত ভাইয়েরা ব্যস্ত থাকেন, কাজে কর্মে থাকেন, ব্যস্ততায় থাকেন, আপনারা সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার যদি পড়তে না পারেন, তাহলে এক কাজ করেন, ফজরের পরে 20 বার পড়েন, জোহরের পরে 20 বার পড়েন, আসরের পরে 20 বার পড়েন, মাগরিবের পরে 20 বার পড়েন, এশারের পরে 20 বার পড়েন। 5 20 কত? 100। 5 20 100। যদি 5 ওয়াক্ত 40 বার পড়েন, তাহলে 5 40 200। সোজা হিসাব না? এটাও যদি না পারেন, তাহলে হাঁটতে হাঁটতে, চলতে ফিরতে, উঠকে বৈঠকে, দোকানের ক্যাশে বসা অবস্থায়, হাত জমিনে যে কাজ করতেছেন, কৃষিকাজ, কাজ করতে করতে, আল্লাহু আকবার, অফিসের চেয়ারে বসা অবস্থায়, মোট কথা চলনে ফেরনে, উঠকে বৈঠকে, লা ইলাহা ইল্লাল্লাহ, এর চেয়ে ভালো কথা দুনিয়াতে নাই। এই ভালো কথাটা যত বেশি বলতে পারবেন, তত বেশি আপনার জিহ্বাটা ওই লা ইয়ানি লাগব কথাবার্তা, অনর্থক কথাবার্তার থেকে হেফাজত। কথা বুঝাইতে পারছি না? 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, ওই সমস্ত মানুষ যারা মৃত্যু আসার আগে আগে নিজের কলবটাকে আভ্যন্তরীণ রোগের থেকে চিকিৎসা করিয়া মরে। আভ্যন্তরীণ রোগ, মানুষের শরীরের ভিতরে যেরকম রোগ হয়, কলবের মধ্যেও কী হয়? রোগ হয়। হ্যাঁ, কলবের বড় বড় রোগের মধ্যে একটা রোগ হইল অহংকার, মারাত্মক রোগ। আরেকটা দুনিয়ার লোভ লালসা, হেরাস, মারাত্মক রোগ। আরেকটা বখল, কিপটামি, কঞ্জুসি, মারাত্মক রোগ। আরেকটা অসাম্যতা, আদমে মোসাওয়াত, মারাত্মক রোগ। আমার ভাইরা দোস্ত আবাব, এই জাতীয় রোগগুলা মানুষের কলবের মধ্যে হয়। আল্লাহ কয়, এই বান্দা, তুই গোলালু একটা কিনতে গেলে, গোলালু 1 কেজি কিনতে গেলে উল্টাই উল্টাই এমনি দেখি কিনস, কোনো ফসা আসেনি। যদি কমলা 1 ডজন কিনতে যাস, তো উল্টাই উল্টাই এমনি দেখি কিনস, কোনো ফসা আসেনি। যদি আপেল 1 কেজি কিনতে যাস, এমনি এমনি উল্টাই উল্টাই দেখি কিনস, কোনো ফসা আসেনি। মাছ 1 কেজি কিনতে গেলে এমনি টিভি দেখি কিনস, কোনো ফসা নেই কোনো। তুই যদি ফসা জিনিস গ্রহণ না করস, আমি আল্লাহ তোর ফসা কলব কেমনে গ্রহণ করবো? কিয়ামতের ময়দানে উঠার সময় আমার সামনে তোর একটা নিরাপদ রোগমুক্ত কলব লইয়া উঠতে হবে, তাহলে সেটা তোর উপকারে আসবে। তুই যেগুলার জন্য জীবন দিতেছ, মাল, সন্তান, সম্পদ, এগুলা কোনো কাজে আসবে না, কোনো কাজে। এই জন্য মৃত্যুর আগে কলবের চিকিৎসা করতে হবে। আমার বেহরা দোস্তাবাব, কলবকে চিকিৎসা করার মৌলিকভাবে 4টা মেডিসিন। কয়টা? কলবের রোগমুক্ত বানানোর মৌলিকভাবে ওষুধ কয়টা? 1 নম্বর ওষুধের নাম তেলাওয়াতে কোরআন। কোরআন শরীফের তেলাওয়াত যত বেশি করবেন তত কলব রোগমুক্ত হবে। 2 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। যত বেশি জিকির করবেন তত কলব রোগ মুক্ত হবে। 3 নম্বর, কাসরাতু জিক্রিল মাউত, বেশি বেশি মৃত্যুরে স্মরণ করা।
বেশি বেশি মৃত্যুকে কি করা, স্মরণ করা। এটার দ্বারা কলব রোগ মুক্ত হয়। বেশি বেশি মৃত্যুরে কেমনে স্মরণ করবেন? প্রত্যেক কাজের শেষ কাজ মনে করবেন। এই আজকে মাহফিলে যে এখানে আসছেন, এখান থেকে আপনি আবার জিন্দা বাসায় ফিরে যেতে পারবেন, কোনো গ্যারান্টি নাই। আসেনি? এই মাহফিল শেষ মাহফিল, এই নামাজ শেষ নামাজ, এই খাওয়া শেষ খাওয়া, এই বাহিরে যাওয়া শেষ যাওয়া, এই ঘরে ঢুকা শেষ ঢুকা, আজকের রাত্রের ঘুম শেষ ঘুম। প্রত্যেক কাজের শেষ কাজ মনে করবেন, তো মৌতের আর ভুলবেন না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আরেকটা পদ্ধতি হইল প্রত্যেক রাত্রে মৌতের মোরাকাবা করবেন। বিছানায় যে শুইছেন ঘুমানোর জন্য, যতক্ষণ ঘুম আসে না এতক্ষণ লাইট তো বন্ধ করছেন, দরজা বন্ধ করছেন, রুম অন্ধকার, হাত পাগুলারে সোজা করি নিজের মনকে বুঝাবেন, ও মন, মনে কর এটা তোর কামরা নয়, এটা তোর রুম নয়, এটা তোর কবর। আজকের রাত্রে ঘুমের ভিতরে যদি তোর মরণ আসি যায়, আগামীকাল তোর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামের মানুষ সবাই মিলিয়া তোর যে কবরের মধ্যে নিয়ে রাখি আসবে, আল্লাহর সামনে কেমনে যাবি? ও মন, কি লই যাবি? এশার নামাজটা যে পড়লি না, ওরা রাত্রে যদি ঘুমের ভিতরে মৌত আসি যায়, তোর খাতেমা বিল খায়ের তো হবে না। মনকে বুঝাইবেন, দেখবেন অল্প কিছুক্ষণ মনকে বুঝাইলে আপনার দিলের ভিতরে মনে হবে যেন কেউ একটা মোমবাতি লাগাই দিছে। মোমবাতির ভিতরে আগুন লাগালে যেরকম মোমবাতি গলিয়া টপ টপ করে করে পড়ে, এই ঘুমানোর সময় অল্প কিছুক্ষণ মনেরে বুঝাইলে দেখবেন এবার দিলটা গলিয়া চোখের পানি ঝরঝর করে করে পড়বে। এই সময়ের মধ্যে আল্লাহরে কন না শুই শুয়ায়, আল্লাহ আমি তো মুসলমানের সন্তান, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ, এইটা করতে করতে ঘুমাই পড়েন না। ঘুমের ভিতরে যদি মৌত আসে, আলহামদুলিল্লাহ, খাতমা বিল খায়ের হবে, ইমানের মরণ হবে। 4 নম্বর জিয়ারাতুল কবুর। জিয়ারাতুল কবুর, কবরের জিয়ারত। বয়সের কোনো বাধা নাই। একেবারে 10 বছর বয়স থেকে 70 বছর বয়স পর্যন্ত সব মানুষ শুক্রবার জুমার দিন মা বাপের কবর জিয়ারত করবেন। মা বাপের কবর জিয়ারত করবে, মুরব্বীরাও করবেন। মুরব্বীরা করলে বেশি বেলা, মুরব্বীরা করলে ছেলেরা শিখবে, আপনাদের থেকে দেখবে, শিখবে। আপনি মারা গেলে আপনার ছেলেরা আপনার কবরও শুক্রবারে শুক্রবারে জিয়ারত করবে। আপনি যদি এখন মা বাপের কবর জিয়ারত না করেন, তা আপনার ছেলেরা শিখবে না, দেখবে না। আপনি মারা গেলে বছরের পর বছর আপনার ছেলেরা আপনার কবরের পাশে যাবে না। এই জন্য মুরব্বীরাও শুক্রবারে শুক্রবার কি করবেন? কবর জিয়ারত করবেন। কবরের পাশে যাই, প্রথমে কিছু পড়িয়েন না। কবরের কাছে যাই, প্রথমে কিছু পড়বেন না। কিছুক্ষণ কবরের দিকে তাকাই এমনি দাঁড়াই থাকবেন। মনেরে বুঝাবেন, ও মন, এই দেখ তোর আব্বা তোর আম্মা তোর সামনে মাত্র 2.5 হাত মাটির নিচে শুইয়া রইছে, তুই তো কোনো খবর নিতে পারতেছ না, সুখে আছে না দুঃখে আছে। ও মন, আজকে যদি তুই মারা যাস, আগামীকাল তুইও তো 2.5 হাত মাটির নিচে ঢুকি যাবি, তোর ছেলেরাও তোর খবর নিতে পারবে না। মুখদা কহে দেখা না একদিন, कब्र में होगा ठिकाना एक दिन, रूह रग रग से निकाली जाएगी, तुझ पे एक दिन खाके डाली जाएगी। কবরের পাশে দাঁড়াই, মা বাবার কবরের কাছে, মহাব্বতের মানুষের কবরের কাছে দাঁড়াই, কবরের দিকে তাকাই, নিজের মনের নিজে বুঝান, দেখবেন দিলটা গলি যাবে, চোখের পানি বাইর হবে। এবার জিয়ারতের দোয়া পড়েন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। বর্তমান যুগের মুসলমানেরা, মুসলমানের সন্তানেরা শুদ্ধ করি কবরের জিয়ারতের দোয়াটাও জানে না, জানাজার দোয়াটাও জানে না, দোয়ায় কোনটাও জানে না, তাশাহুদটাও শুদ্ধ করে পড়তে জানে না। সব প্লাস্টিকের আমের মতো মুসলমান। আল্লাহ, তাহলে কলবকে চিকিৎসা করার কয়টা মেডিসিন কইলাম? 4টা। কয়টা? 1 নম্বর তেলাওয়াতে কোরআন, 2 নম্বর জিক্রুল্লাহ, 3 নম্বর বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা, 4 নম্বর কবরের জিয়ারত করা। 4 নম্বর কি? আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরাহ। হ্যাঁ, তাহলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য কয়টা গুণ হইল? কয়টা গুণ কইলাম? 3টা গুণ।
এক নম্বর গুণ খুশুওয়ালা নামাজ, খুশুওয়ালা নামাজ। 2 নম্বর গুণ অনর্থক বেদরকারী কথা পরিহার করা, আল্লাহু আকবার। 3 নম্বর কলবকে রোগমুক্ত করা, মৃত্যুর আগে কলবকে কি করা। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ও দুনিয়ার পুরুষেরা, ও দুনিয়ার মহিলারা, জান্নাতে যদি যেতে চাও তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। লজ্জাস্থান মানে তোমার যৌনাঙ্গ, এই যৌনাঙ্গের হেফাজত করো। যৌনাঙ্গের হেফাজত কেমনে করিবা? অনুমোদিত ক্ষেত্রে যৌনাঙ্গের ব্যবহার করিবা। যেখানে অনুমোদন নাই, নিষিদ্ধ জায়গায় যৌনাঙ্গের ব্যবহার করবা না। অনুমোদিত জায়গা কোনটা কোনটা? আল্লাহ পাক বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। এই আও মা মালাকাত আইমানুহুমের রেওয়াজ আমাদের দেশে নাই, এই জন্য এটা বলারও দরকার নাই। শুধু একটা কথা বুঝেন, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, ওনারা দুইজন, একজনের জন্য আরেকজন। অনুমোদিত ক্ষেত্র, এই অনুমোদিত ক্ষেত্রে যৌনাঙ্গের ব্যবহার চলবে। খবরদার, নিষিদ্ধ ক্ষেত্রে যৌনাঙ্গের ব্যবহার চলবে না, তাহলে জান্নাতে যাওয়া যাবে না। কথা বুঝছেন না বুঝেন না? আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আরেকটা গুণ, সেটা কি? ওই সমস্ত মানুষ যারা আমানতের হেফাজত করে, ওয়াদার হেফাজত করে, আমানত খেয়ানত করে না, ওয়াদা ভঙ্গ করে না, ওয়াদা ভঙ্গ করে না। আল্লাহু আকবার। কোনো একটা মানুষ যদি এই দুইটা জিনিসের হেফাজত করে, আমানত আর ওয়াদা, তাহলে মৃত্যুর সময় তার উপরে কোনো হকুকুল ইবাদ থাকে না, তার কাছে কোনো কেউ কিছু পাওনা থাকে না। জীবদ্দশায় যেই মানুষটা আমানতের হেফাজত করে আর ওয়াদার হেফাজত করে, এই মানুষের কাছে কোনো মানুষ পাওনা থাকে না। একেবারে সংক্ষেপে সংক্ষেপে আমি শুধু তর্জমা করি, মূলনীতিগুলা বলি যেতেছি, এগুলারে আপনারা মনে মনে বিশ্লেষণ করিয়েন। যেই মানুষ আমানতের খেয়ানত করে না আর ওয়াদা ভঙ্গ করে না, এই মানুষের কাছে মৃত্যুর সময় হকুকুল ইবাদ থাকে না, মানুষের হক থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরেকটা গুণ ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওই সমস্ত মানুষ যারা নামাজকে কন্টিনিউ করে, নামাজকে কি করে? কন্টিনিউ করে। তাহলে গুণগুলা শুরু হইল নামাজ দিয়া, শেষ হইল নামাজ দিয়া। প্রথম গুণটাও নামাজের গুণ, শেষ গুণটাও নামাজের গুণ। আমার ভাইরা দোস্ত আহবাব, নামাজকে কন্টিনিউ করার দ্বারাই উপকার কি? নামাজকে কন্টিনিউ করার দ্বারা আল্লাহ পাকের সাথে 24 ঘন্টা এই মানুষটার সুসম্পর্ক থাকে এবং তার মরণটা হয় আল্লাহর সাথে সুসম্পর্ক অবস্থায়। মনে রাখতে হবে, যেই মরণ আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক অবস্থায় হয় না, এই মরণ শিয়াল কুকুরের মরণের চেয়েও খারাপ। ফজর নামাজ পড়লেন, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক হইল, জোহর পর্যন্ত রইল, জোহরের নামাজটা পড়লেন না, এবার সুসম্পর্ক কাটা হইয়া গেল। আসর পর্যন্ত আল্লাহর সাথে আপনার সম্পর্ক নাই, এমন অবস্থায় যদি মৌত আসি যায়, আল্লাহ মাফ করুন, নাউজুবিল্লাহি মিন যালিক, খাতমা বিল খায়ের হওয়ার সম্ভাবনা নাই। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। পড়বেন তো পড়বেন, 5 ওয়াক্ত পড়বেন, পড়বেন তো পড়বেন, 7 দিন 7 দিন পড়বেন। শুধু জুমা পড়বেন, বাকি দিনগুলাতে 5 ওয়াক্ত পড়বেন না, কোনো লাভ হবে না। জোহর আসর মাগরিব পড়লেন, এশারের সময় শীতের কারণে মসজিদে গেলেন না, ফজরের সময় ঘুম থেকে উঠলেন না, কোনো লাভ হবে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যে সমস্ত মানুষ নামাজকে কন্টিনিউ করে, তাহলে 1 নম্বর খুশুর সাথে নামাজ আদায় করে, 2 নম্বর অনর্থকতার থেকে জিহ্বারে হেফাজত করে, 3 নম্বর কলবের আভ্যন্তরীণ রোগের থেকে চিকিৎসা করিয়া রোগ মুক্ত করে, 4 নম্বর
যৌনাঙ্গরে হেফাজত করে, অনুমোদিত ক্ষেত্রে ব্যবহার করে, নিষিদ্ধ ক্ষেত্রে ব্যবহার করে না। 5 নম্বর আমানতের হেফাজত করে। 6 নম্বর ওয়াদা খেলাপ করে না, ওয়াদা ভঙ্গ করে না, ওয়াদা রক্ষা করে। 7 নম্বর নামাজকে কন্টিনিউ করে। আল্লাহ পাক কয় উলাইকা হুমুল ওয়ারিসুন, এই মানুষগুলো হলো ওয়ারিস, এই মানুষগুলো হলো উত্তরসূরি। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। হুম ফিহা খালিদুন। আরে ভাইরা, দুনিয়ার মধ্যে একটা বাড়ি একজনে আসি দে, আরেকজনে আসি ধাক্কায় উঠাই দে, ঠিক না? ঠিক কর। একজনে আসি বাড়ি একটা বরাদ্দ দে, আরেকজনে আসি এটার থেকে ধাক্কায় বাইর করে দে। এটা হলো দুনিয়ার নিয়ম। 30 বছর পর্যন্ত আপনার আব্বা একটা দোকান করে, 30 বছর পরে সন্ত্রাসী 10 জন আসি লাঠি একটা লইয়া আপনারা সেখান থেকে বাইর করে দিল, দোকানটা দখল করে নিল। 30 বছরের আপনার আব্বার করা দোকানের থেকে আপনাকে উচ্ছেদ করে দিল। আল্লাহ কয় এই বাটপারি জান্নাতের মধ্যে চলবে না। হুম ফিহা খালিদুন। একবার বান্দা যদি যাইয়া ঢুকতে পারো, যে হায়াতের শুরু আছে শেষ নাই, অফুরন্ত হায়াত, এই জান্নাতের মধ্যে তুমি বসবাস করবা। সেখান থেকে বিতাড়িত করার তোমাকে কোনো বাবার ছেলের ক্ষমতা নাই। হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার তৌফিক দান করেন। আর একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে পড়ছিলাম মা বোনদের উদ্দেশ্যে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই মহিলা 4টা কাজ করবে কিয়ামতের দিন আল্লাহ পাক এই মহিলারে এখতিয়ার দিয়া দিবে, বলবে 8টা দরজা জান্নাতের তোমার জন্য খোলা, তুমি যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে ঢুকো। আর কথা ওনারা বুঝতে লাগবেন না, বেহেশতের দরজা খোয়ান 8টান। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাগিন খুলে দিব, মহিলাই বেল্লাই মেয়ে বেল্লাই দরজায় গিয়ে 8টান ব্যাগিন খুলে দিব। কুমার বান্দি তোমার তো জিন দি মনে চায় যে দরজা দি মনে চায় দরজা দি তুমি ঢুকিতে পারিবা। মাই ভাইবা খন যেই মাই ফুয়াতে 4 গান গুণ থাকিব। 1 নম্বর গুণ সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজান মাস আইলে যেই মাই ফুয়াইবাও রমজানের রোজাগুন যত্ন সহকারে আদায় করে। 3 নম্বর সানাত ফারজাহা, যে মহিলা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ নিজের স্বামী ছাড়া অন্য কারো কাছে লজ্জাস্থান ভোগের অধিকার দেয় না। এক কথায় পর্দা করেই চলে, পর্দা করেই চলে। 4 নম্বর ও আতাআত বালাহা, যে মহিলা স্বামীর অনুকরণ করে, স্বামীর অনুসরণ করে, স্বামীর কথা মানে, স্বামীর অবাধ্য হয় না, স্বামীর অবাধ্য হয় না। এই 4 গান গুণ মায়ুফাজিবাত থাকিব। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বেহেশতের 8টা দরজা ব্যাগিন খুলে দিব। ওই বুঝে অবান্দি তোমার তো জিন্দি মনে চাই হিন্দি বেহেশতের ভিতর য। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله আজকের এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমান। আয় আল্লাহ আমি গুনাহগারের গুনার দিকে তাকাই, এই মাহফিলকে কবুলিয়তের থেকে মাহরুম করিয়েন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমি গুনাহগার হইলেও আপনার ওলিদের জুতা সোজা করছি, আপনার ওলিদের খেদমত করছি। আয় আল্লাহ হজরত নানুপুরি হুজুরের উসিলায়, হজরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলের উসিলায় এ আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমান। এই মাহফিলের মধ্যে আউলিয়ায়ে কেরামের ফয়ুজাত জারি করে দেন। যারা অসুস্থ আছে শেফা দেন, যারা রিজিকের অভাবে অনটনে আছে রিজিক ফরাগত করে দেন, যারা বিপদগ্রস্ত আছে উদ্ধার করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণের থেকে মুক্ত করে দেন। এ আল্লাহ চতুর্দিকে মাইকের আওয়াজ যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দে গানের কবরে আযাব মাফ করে দেন। যারা দোয়া চেয়েছেন
প্রত্যেকের নেক হাজত মুবাহ হাজত পুরা করে দেন। ইয়া আল্লাহ, পর্দার আড়ালের মা বোনেরা যারা বয়ান শুনতেছেন, দোয়ায় শরীক হইতেছেন, ওনাদের জিন্দগির গুনাহ মাফ করে দেন, মনের বাসনাগুলা পূরণ করে দেন, সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার পর্দানুষী বানাই দেন। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, সমর্থন দিয়া এই মাহফিলের আয়োজন করছে, আল্লাহ উনাদেরকে আপনার গায়েবের খাজানার থেকে উত্তম বিনিময় দান করেন, উনাদের দুনিয়া আখিরাত আবাদ করে দেন। আল্লাহ উনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করেন, ইমান আমলের মধ্যে বরকত দান করেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। salam argin le लीजिए argin 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 लीजिए argin বুলোনো স্বপ্ন তো না যদি মাগরিবের পরে হইতো তুলে রেক্স লওয়া যাইতো লাস্ট এখন যেতে আর 2 ঘন্টা তো না লাগবো 11টা বাজিলে আর করতুম 2 ঘন্টা লাগবো ক্ষমত এটা তো বাইরে 1 ঘন্টা লাগবে এত না আগে বাইরে না তারা কথা তারপরে বাইরে তারবে না এই সিদ্ধ করে দিতে পড়ে ওরা এই দিদা কোন দি ফারে যা ভিডিও চলতে যাই এত